রহমানির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ। আমি ভালো আছি মাশাআল্লাহ। আল্লাহ যেরকম রাখে ওরই লাখ লাখ শুকরিয়া। কারণ মনটা ভালো নাই, মনটা অনেক খারাপ। আমার স্বামী আবার অসুস্থ হয়ে পড়ছে, তো সবাই দোয়া করবে আমার হাজবেন্ডের জন্য। তো জানি না আমার কপালে কি আছে। তো আমার মেয়ে আমার জন্য ঢাকা থেকে মেক্সির কাপড় নিয়ে আসছে। এটা হচ্ছে পেটিকোটের কাপড়, এটাও পেটিকোটের কাপড় আনছে। এটা মেক্সির কাপড়, এটা ওড়না, এটা মেক্সির কাপড়, আর এটা হচ্ছে ওড়না। এগুলো নিয়ে আসছে, কিন্তু আমার মনে অনেক কষ্ট। কারণ জীবনটাই তো আমার কষ্ট করা জীবন। কারণ স্বামী অসুস্থর কারণে এতদিন তো ঢাকা থাকতাম। ঢাকাতে মনে করো যে মেডিকেলে শুধু দৌড় পারতাম, দৌড়াদৌড়ি করতাম মেডিকেলে। আর এখন কোথাও ঢাকা থাকতে তো কোথাও যেতে পারি নাই। কারণ এমনিতে আমার কেউ নাই, আমার পৃথিবীতে ধরতে গেলে কেউই নাই। কারণ হচ্ছে আমরা 6টা বোন ছিলাম, একটা ভাই ছিল, ভাইটাও বিয়ের পর হয়ে গেছে। তারপরেও 4টা বোন আল্লাহ তাআলা নিয়ে গেছেন, আর 2টা বোন আছি। তো বাপের বাড়িতেও আমার স্বামী হাজব্যান্ড আমাকে যেতে দেয় না। কারণ এতদিন ঢাকা থাকতাম, কোথাও যেতে পারি নাই। আমার অনেক কষ্ট। তোমরাই বলো, মানুষ যেরকম জেলের ভিতরে থাকলে কোথাও যেতে পারে না, আমি মনে করো সেইভাবে আমি জেলের মধ্যেই আছি, বুঝছো? মনে করো কি যে আমি জেলের মধ্যেই আছি, আমি কোথাও যেতে দেয় না, কোথাও যেতে পারি না। একটু বাপের বাড়ি যাব, একটু আত্মীয় স্বজন যাই আছে, বোনের ছেলে আছে, মা আমার আমি ছেলেটা একটু দেখবো শুনবো। তারপরেও মনে করো যে হলো আর বোন আছে, বড় বোনটা আছে বোবা। কারণ বোনটাকে একটু দেখতে যাব। কারণ গল্পে আছে না যে নদী দেখা হয়, তো বুনে বুনে দেখা হয় না। তো সেই রকম আমারও হয়েছে। একটু বাড়ি যেতে চাইছি, জন্য আমার মেয়ের বাপে বলে যে গেলে একবারে চলে যাইবা, আর আইবা না। কারণ আমি অসুস্থ, আমি তোমাদের কোথাও যেতে দেবো না। একটু মনে করে না, একটু বোঝে না যে আমার ওয়াইফের একটু মনটা একটু খারাপ হতে পারে। একটু এক জায়গায় থাকতে থাকতে মনটা একটু অনেক ফাঁপড় হয়ে যায়, কিন্তু তারপরেও বোঝে না, তারপরেও আমাকে কোথাও যেতে দেয় না। আমার অনেক কান্না পায় যে ঢাকা থাকতেও কোথাও যেতে পারি নাই। এখনও বাড়িতে আসছি, দেশের বাড়িতে আসছি, তারপরেও কোথাও যেতে পারি না। তো তোমরা আমার জন্য দোয়া করবা, আল্লাহ যেন আমাকে ধৈর্য দেয়, সহ্য দেয়। কারণ আমার অনেকটাই কষ্ট, আমার কিছুই ভালো লাগে না। মাঝে মধ্যে বাপ মার কবরে গোরস্থানে যাই, যা বাপ মার জন্য দোয়া করি। তারপরে হলো ইয়াসিন সূরা তেলাওয়াত করে দিয়ে আসি, তিলাওয়াত করি। কবরের কাছে যাইয়া, গোরস্থানের কাছে পাশে যায় দাঁড়ায় থেকে বয়ে থেকে ইয়াসিন সূরা তেলাওয়াত করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো দেখো আমার মেয়ে আমার জন্য মেক্সির কাপড় আনছে। দেখো তো তোমরা সবাই বলবে কেমন হয়েছে। দেখো এখন থেকে 3 পিস পরবো না, কারণ মেক্সি পরতে আমার অনেক ভালো লাগে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবা। আসসালামু আলাইকুম।